আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত দিন থাকবো মোরা একা গো নবী, থাকবো গামি একা। জোরসে বলুন না সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সবাই সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত দিন থাকবো মোরা একা গো নবী, থাকবো গামি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, আর কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। জোরসে বলুন না সুবহানাল্লাহ, মোহাব্বত সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ। আমার কি যে হারা গো নবী, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী। আর দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর কুরাইশের বনে, আর সূর্য হয়ে ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী, আমার ভাঙা প্রাণে এত ভালো বেসেছিল হাবশি দেশের মানুষ, এত যন্ত্রণা দিয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ, তবু বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম, আমার প্রাণের ময়ার নবী, তুমি দাও না কেন দেখা। আর তোমায় ছেড়ে আর কত দিন রাখবো আমরা একা গো নবী, থাকবো আমি একা। আল্লাহুম্মা, জোরসে পড়ুন মাও লানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাই বলতেছিলাম গো আমার ভাইরা, ও গো আমার দাদারা, বলতেছিলাম যে আপনার আমার নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিনের যেন কয়েকজন দুশমন যেন আমার বিশ্ব নবী আকা মাওলার বাড়িতে আসার জন্য তারা বাবা আপনার ছলে বলে গলে কৌশল করলো, বলে ওগো আমার গ্রামের লোকেরা, ওগো আমাদের কমের লোকেরা, শোনো গো
ওই নবীকে যদি আপনার মেরে দেওয়া যায়, ওই নবীকে যদি দুনিয়া থেকে শেষ করতে হয়, তাহলে একটা আমাদের যুক্তি পরামর্শ করতে হবে। ওই বেদিনের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, তারা বাবা যুক্তি করলো কি যে ওই নবীকে শেষ করতে হবে। বলে কি করে শেষ করা যায়? বলে আমাদের মধ্যে আপনার টাকা পয়সা কালেকশন করো, টাকা পয়সা কালেকশন করো, আর করার পরে একটা বিশাল বড় একটা দামি তারওয়াল বানাবো, যে তারওয়ালটা এতই ধারালো হবে, তেজালু হবে, ওই তারওয়ালটা দ্বারা যদি একবার মেরে দেওয়া হয়, দ্বিতীয়বার যেন প্রয়োজন না হয়। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওই বেদিনের দলেরা, মুনাফিকের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, তারা ছলে বলে কলে কৌশল করে তাদের মধ্যে একটা মিটিং করা হলো। মিটিং এর মধ্যে তাদের যেন আপনার সভা করা হলো। ওই মজলিস সভার মধ্যে তাদের যেন এই যুক্তি হলো, বাবা যে নবীকে কাটার জন্য, যে আপনার হত্যা করার জন্য আমাদের মধ্যে কিছু টাকা পয়সা আপনার কালেকশন করতে হবে। টাকা পয়সা কালেকশন করা হলো, হওয়ার পরে কামারের কাছে গিয়া বলতেছে, বলে ওগো কামার বাবু, আমাদেরকে একটা বিশাল বড় তারওয়ালা বানিয়ে দাও। যে তারওয়াল খানা যত টাকাই লাগুক না কেন, পয়সা যা লাগে আমরা দেব, তারওয়ালটা এরকম হওয়া চাই যে তারওয়াল খানা এত তেজালো হবে, ধারালো হবে, যে তারওয়াল খানা কাউকে যদি একবার মেরে দেই আর যেন দ্বিতীয়বার যেন প্রয়োজন না হয়, এরকম ধরনের তারওয়াল বানিয়ে দাও। তারওয়াল বানিয়ে দেওয়া হলো। এদের মধ্যে তারওয়াল খানা নিয়ে আসার পরে এবার তারা বলল কি, বলে ওই নবী মুহাম্মাদের বাড়ি যাব, আর নবী মুহাম্মাদের বাড়ি গিয়া আমরা যেন তার বাড়িতে তাকে গিয়ে বলবো, বলো হুজুর গো, আমরা হলাম মুসলমান, মুসলমানের যেই রকম ব্যবহার, মুসলমানের যেই রকম আখলাক, মুসলমানের যেই রকম চরিত্র, ওই চরিত্রটাকে আমরা বজায় রেখে ওই নবী মুহাম্মাদের বাড়ি যাব। নবী মুহাম্মদ তো শুনেছি নাকি খুব ভালো মানুষ, নবী মুহাম্মদকে নাম নাকি আমরা শুনেছি নাকি খুব মানুষকে বলে ভালোবাসে, তাই আমরা কিন্তু মুসলমানের মুখোশ পরে ওই নবীর বাড়ি যাব, আর নবীকে গিয়ে বলবো, হুজুর আমরা হলাম আপনার মেহমান। ছলে বলে জলে যুক্তি করে তারা করলো কি বাবা, ঠিক রাত্রি বেলাতে বেরালো। রাত্রে বেলায় হাঁটতে 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 বেশ একটু রাত্রি যেমন হয়েছে, আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নবী মুস্তাফার বাড়ি গিয়ে তারা হাজির হলো। আওয়াজ দেওয়া হলো। আওয়াজ পাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী দয়ার নবী আমার বলতেছেন, বলে সাড়া দিচ্ছেন, বলে তোমরা কে বাবা? বাইরে থেকে বলতেছে, বলে ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হলাম আমরা মেহমান, আপনাকে অন্তরে মুহাব্বত করে, আপনাকে যত আমরা বড় ভালোবাসি, আপনাকে নিজের থেকে আমরা বেশি ভালোবাসি, নিজের জানের থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম মুসলমান, আমাদের বাড়ি অনেক দূরে, আপনার কাছে হুজুর আপনার বাড়িতে এসেছি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে এসেছি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলতেছেন, বলো গো আমার মেহমান বাবারা, চলো আমার ঘরে চলো, বাড়ি চলো। বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। বেশ কয়েকজন মানুষ রয়েছে, তারা আপনার অনেক গল্প করতে করতে আল্লাহ রসুল কথা বলতেছিলেন, আর এরা যেন যেটাই শুনছে সেটাতেই তারা ঠিক বলতেছে। আসলে কিন্তু এরা বাবা নবীর মুহাব্বত আপনার নিয়ে যেন নবী পাকের বাড়ি যায় নাই, এরা আসলে নবী
নবী মুস্তাফার যেন মেহমান ছিল না বাবা। এরা হলো দুশমনের দল, বেঈমানের দল, অন্যায় অত্যাচারের দল। ছলে বলে গলে কৌশল করে নবী মুস্তাফার গর্দান কাটার জন্য, তারা কতল করার জন্য নবীর বাড়ি গিয়েছে। এমন তো অবস্থায় অনেক রাত্রি যখন হয়ে গেল, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আগা মাওলা যেন আমার বলতেছেন, বলে গো আমার মেহমান, শোনো 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 মেহমান গো, ওরে আমার বাবারা, যখন তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো, তোমরা এক কাজ করো, এক কাজ করো, রাত্রে বেলাতে তোমাদেরকে কোথাও জানোয়ার যেতে হবে না। আমার বাড়িতে তোমরা রাত্রে খানা আপনার মেহমানদের করো। আর বাবা, তোমাদের জন্য কিছু হয়তো খাবার পেট ভরে দিতে পারবো না, ঘরে হয়তো অল্প কিছু খাবার রয়েছে, দাঁড়াও একটু, আমার খাবারের খবরটা আমি যেন আপনার নেই। এমন তো অবস্থায় বাবা আমার ভাইরা গো, নিজের বিবি সাহাবাকে আল্লাহ রসুল আমার গিয়ে বলতেছেন, বলে খাদিজা, গো আমার খাদিজা, তোমার ঘরে কি কিছু খাবার রয়েছে গো খাদিজা? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে আমাদের যে খাবার খানা রয়েছে, যে খাবারটা রয়েছে হাবিব গো, ওই খাবারটা শুধুমাত্র আপনার আমার জন্যই রয়েছে। এই খাবার কিন্তু দুজনের মনে হয় সঠিকভাবে পেট ভরবে না, অল্প কিছু খাবার, শোচনীয় খাবার রয়েছে। আল্লাহ রসুল আমার বলতেছেন, বাড়িতে ঘরে তো আমাদের কয়েকজন মেহমান। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানের জন্য আজকে রাত্রিতে কি খাবার দেব? তো যে খাবারটা রয়েছে খাবারটা না হয় আমি খাদিজা খাবো না ইয়া রাসূলুল্লাহ, আর আপনিও খাইয়েন না, এই খাবারটা মেহমানদেরকে খাইয়ে দেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার খাদিজার ব্যবহার, নবী মুস্তাফার বিবি সাহাবার ব্যবহার, আখলাক, যে হুজুর রাতের বেলাটা না হয় আমরা খাবো না, মেহমানদেরকে খাইয়ে দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার দাদা, ওগো আমার ভাই জানেরা, শুনে জানা ভাই, ওগো তরুণ যুবক ভাইরা গো, এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আমার বলতেছেন, মেহমানদেরকে বলতেছেন, বলে বাবা মেহমান, আমাদের ঘরে আজকে রাত্রে বেলায় কিছু খাবার সেরকম নেই, অল্প সামান্য খাবার রয়েছে বাবা, এই খাবারটা তোমরা জানো ভাগযোগ করে খেয়ে নাও। নবী মুস্তাফা মেহমানদেরকে যেন রহমতের হাতে, বরকতের হাতে আল্লাহ রসুল যেন আপনার অল্প অল্প করে দিতেছেন। ওই খাবারের মধ্যে এতই বরকত হয়ে গেল, এতই বরকত ছিল, রহমতের হাতের খাবার। ওই যেন মেহমান যারা ছিল, ওই দুশমনের দলেরা যারা ছিল, সবাই মিলে পেট পূরণ করে যেন খাবার খেলো, কমই কম তা কিছুই যেন হলো না। বলুন সুবহানাল্লাহ। কাউরে কম হলো না, পেট ভরে খাবার খেলো। আল্লাহ রসুল আকা মাওলা দয়ান নবী বিশ্ব নবী রহমত লিল আলামিন নবী মুস্তাফা বলতেছেন, বাবা রাত্রির বেলাতে বেটা তোমরা এই আমার বাড়িতে থেকে যাও, সকাল হলে বাড়ি যাবে বাবা, কারণ হচ্ছে রাস্তাঘাটে কোন দিক দিয়ে কোথায় যাবে, এই রাত্রির বেলায় তোমাদের কাছে যেতে হবে না। আর এরাও কিন্তু বাবা সেই সুযোগটাই খুঁজছিল, তাই না জি? ঠিক কিনা? এই সুযোগতেই তারা আছে যে যেমনই নবী থাকতে দেবে রাত্রে বেলাতে নবী গলাটাকে আমরা কতল করে নিয়ে চলে যাব, গলাটাকে কেটে নেব, মন্ডটাকে নিয়ে চলে যাব। আহারে এ যুবক ভাইয়েরা, ওগো আমার সুন্নি তরুণ যুবকেরা গো, শুনে যান ভাইজান, আমার নবী বাড়িতে একাই রয়েছেন, শুধুমাত্র নিজের বিবি সাহাবা খাদিজা আর যেন হযরত আমার বিশ্ব নবী আকা মাওলা যেন আপনার বাড়িতে রয়েছেন। আর এরা বাবা আপনার আনন্দ করতেছে রাত্রে বেলাতে। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দয়ার নবী যেন আপনার করলেন কি সুন্দরভাবে তাদেরকে আপনার যেন খাওয়া দাওয়ার পরে শুইতে দেওয়া হলো, আমার আরাম করতে দাও হলো। আস্তে 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 রাত্রে যতই গভীর হয়ে যায়, দয়ার নবী মায়ার নবী আপনার আমার নবী রাত্রে বেলাতে যেন ঘুমান না, এমনকি আপনার রাত্রে বেলাতে আল্লাহ রসুল আমার যেন ইবাদতের হালাতে, তাহাজ্জুদের নামাজের হালাতে দয়ার নবী প্রতিটা রাত্রে কাটিয়ে দেন। দয়ার নবী আমার প্রতিদিন রাত্রে বেলাতে কোনোদিন যেন ঘুমান নাই, সেই দিনও আপনার ঘুমাচ্ছেন না আমার নবী।
জানাবে বিশ্বনবী আমার আজ্ঞা মাওলা প্রতিদিনের তরে তাহাজ্জুদ নামাজ পড়তেন, এমনকি আপনার তাহাজ্জুদ নামাজ আমার হাবিবের জন্য যেন ফরজ করেছিলেন আল্লাহ, আর ওই তাহাজ্জুদ নামাজ আপনার আমার জন্য সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী আমার নামাজের হালাতে যেন ইবাদতের হালাতে রাত্রিটা অতিবাহিত করতেছেন। এই বেঈমানের দলেরা এদিকে বারবার করে তারা একবার করে মাথা উঠিয়ে দেখে আবার যেন ঘুমিয়ে যায়, আবার উঁচু মেরে দেখে আবার যেন ঘুমানোর মতো ভাঁজ করে। তারা আসলে কিন্তু বাবা ঘুমায় নাই, এরা তো আসলে ঘুমাতে আসেনি, ঠিক কি না? তারা তো ঘুমাতে আসেনি, আমার রাসূলুল্লাহর গর্দান মোবারকটাকে কতল করতে এসেছে। ঘরের কোণাতে তারওয়ালটাকে রাখা আছে। এক দুই করতে করতে যখন রাত্রি অতিবাহিত হতে চলল, কিছুক্ষণ পরে হয়তো ফজরের আজান শুরু হয়ে যাবে। এদের মধ্যে উসুর খুসুর লেগে গেছে, বলতেছে বলে আর মনে হয় হবে না, এক কাজ কর সব পালিয়ে যাই, আমরা সব আপনার নবীর বাড়ি থেকে আমরা চলে যাই, কেননা কিছুক্ষণ পরে হয়তো নবীর সাহাবীরা চলে আসবে, ঠিক কি না? এ বাবা, এমন তো অবস্থায় ওই কাফেরের দলেরা, বেঈমান মুশরিকের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা বাবা, তারা যে করলো কি বলে, যখন চলে যাব আমরা এক কাজ কর, ওই নবীর বাড়িতে আমরা পায়খানা করে দে। পায়খানা করা দেখলে পারে সকালবেলাতে ঠিক বুঝতে পারবে যে আসলে আমরা নবীর প্রেমিক ছিলাম না দুশমন ছিলাম। এই বদমাইশের দলেরা, শয়তানের দলেরা আমার দয়ার নবীর বাড়িতে জানো সবাই মিলে পায়খানা করে দিল বাবা। এমন তো অবস্থায় পায়খানা করে দিয়ে পালিয়ে গেল। এ বাবা আমার সোনা মানিকেরা গো, আস্তে আস্তে যেন ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ শেষে যেন আমার নবী মুস্তাফার সাহাবী, খুব নিকটের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির হলেন, হযরতে ওমর ফারুক এসে যেন হাজির হলেন, শের খোদা আলিয়া মুর্তজা এসে হাজির হয়ে গেলেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দয়ার নবী, নবী রহমাতুল লিল আলামিন কথা বলছেন, আর এনারা যেন আপনার সাহাবীগণেরা শুনতেছেন। বলুন সুবহানাল্লাহ। বলা বলি করতে করতে আল্লাহ রাসূলের বাড়িতে যে পায়খানা করে দিয়েছে আমার আলী যেন আপনার দেখে নিয়েছেন, আবু বকর আরেক দিকে দেখে নিয়েছেন। বলে মনে মনে চিন্তা করতেছেন ব্যাপারটা কি, আল্লাহ রাসূলের রাত্রে বেলায় কি শরীর নাকি খারাপ ছিল? ইনারা যেন আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল দয়ার নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলে সাহাবীগণ, ওগো আমার আলী, ওগো আমার আবু বকর, তোমরা জানো কি বলা বলে করতেছো, কি হয়েছে কি হয়েছে বলো। বলো হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দেখছি বাড়িতে আপনার পায়খানা করা, এটা কে যেন করলো, কি হয়েছে? নবী গো আপনার কি রাত্রে শরীর খারাপ ছিল নাকি? না না না, নবী আমার যেন বুঝে নিয়েছে যে রাত্রে বেলাতে যে মেহমান এসেছিল ওই মেহমান গুলোনের আমি যেন ঠিকভাবে নবী রাত্রে বেলাতে তাদের দেখাশোনা করতে পারি নাই, তাদেরকে যেন আমি ঠিকভাবে খাতিরে যত্ন করতে পারি নাই, তাই হয়তো তারা সইতে না পেরে তারা হয়তো পেট খারাপ হয়ে গেছিল বলে হয়তো পায়খানা করে দিয়েছে। এমন তো অবস্থায় রাসূল আমার যেন বলতেছেন, আলী গো, ওগো আমার আবু বকর, এটা নিয়ে তোমরা জানো মতলব করিও না, এটা নিয়ে তোমরা আপনার ঘাবড়াইও না, এটা নিয়ে তোমরা বিরক্ত বোধ হইও না, আমাকে বুঝতে দাও, আমাকে জানতে দাও। এইদিকে বেদিনের দলেরা বা মুনাফিকের দলেরা অনেক দূর চলে গেছে বাবা। যাওয়ার পরে তাদের মধ্যে বলা বলে করতেছি, বলে বল রে বল, যে তারওয়ালটা আমরা নিয়ে গেছিলাম, তারওয়ালের তো কাজ তো করতেই পারলাম না, তবে তারওয়ালটা কার কাছে আছে বল। এ বলছে আমার কাছে নেই, আর একজন বলছে আমার কাছে নেই, আর একজন বলছে আমার কাছে না, তবে তা কার কাছে আছে? বলে তাহলে নবীর বাড়িতে ঘরের কোণাতে ভুলে রেখে চলে এসেছে। এটা কি হলো? যাকে আজকে কতল করার জন্য, হত্যা করার জন্য যে তারওয়ালটা এত কষ্ট করে দামি তারওয়াল বানালাম, এখন দেখা যাচ্ছে তাদের হাতে অস্ত্রখানা পড়ে গেল, বরং হয়তো দেখা যাবে আমাদেরকে এই তারওয়াল দ্বারা তারা জবাই করে দেবে, আমাদেরকে হয়তো হত্যা করবে।
বলে এই তরোয়ালটা কিভাবে ম্যানেজ করা যায়। ওদের মধ্যে বলা বলি করতে করতে একজন হান্টা ধরনের, সে আপনার বুঝে কম, সে বলতেছে আমি পারবো। আরে আমি পারবো। বলে পারবে? বলা হ্যাঁ। তা যা দেখি তরোয়ালটা নিয়ে আয়। এ বাবা আস্তে আস্তে আসার পরে আমার দয়ান নবী ময়ান নবী রহমাত আলিল আলামিন বিশ্ব নবীর বাড়ির সম্মুখে একটা খেজুরের গাছ ছিল বাবা। ওই গাছের গোড়াটার কাছে আস্তে 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 এসে চুপ করে বসলো। বসার পরে যেন সে আপনার উকি মেরে মেরে দেখছে যে কখন হয়তো একটু তারা সরবে, একটু সুযোগ পেয়ে গেলে তারওয়াল খানা নেব আর নিয়ে আমি পালিয়ে আসবো। খোঁজ খবর আপনার এইভাবে বারবার করে আপনার উকি মারচার সুযোগ খুঁজতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মায়েরা, ওগো আমার খালারা, ওগো মা খালা শুনে যান মারা দের বেলা। তাই তো বলতেছিলাম এই বেদিনের দল একজন আসার পরে বারবার যেন লুকাচুরি লুকাচুরি করতেছে। একবার করে আপনার উকি মারে আবার আড়াল হয়ে যায়। এটা যেন আমার আলী দেখে নিয়েছেন। এটা যেন আপনার দেখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তো ওই যে মনে হচ্ছে ওই আপনার খেজুর গাছের গোড়াতে কে যেন আছে আমি দেখতাম। আল্লাহর রাসূল আজ্ঞা মাওলা ননি আপনার জানো রাসূল আমার এতটাই বুঝতেন, এতটাই খবর রাখতেন বাবা। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, বলে ওগো আলী গো শোনো শোনো, ওগো আলী এটা নিয়ে তুমি যেন চিন্তা করিও না, এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করিও না। আলী গো আমি নবী রহমাত লিল আলামিন দেখি যেন কে আপনার রয়েছে। হয়তো আপনার রাত্রে যে মেহমান ছিল ওই মেহমানগুলোই হয়তো তাদের মধ্যেকার কেউ হতে পারে। তোমরা রুখে যাও, থেমে যাও, আমি দেখিছি যেন কে আছি। আস্তে 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 গুটি গুটি পায়ে রাসূল আমার সেই জায়গাতে পৌঁছালেন। দেখছেন যেন সেই রাত্রি বেলায় যারা ছিল তাদের মধ্যেকার একজন ব্যক্তি দয়ান নবী ময়ান নবী আমার চট করে চুপ করে হাতখানাকে ধরে নবী আমার ক্ষমা চাইছেন। বলে ওগো মেহমান বাবা, তোমাদের আমি রাত্রে বেলায় একটু খোঁজ খবর নিতে পারিনি। আমি নবী, নবী হওয়ার পরে তোমাদের একটু জানো নবী মুস্তাফা তোমাদের একটু জানো আমি খিদমত করতে পারিনি বাবা। এই বলে তোমরা হয়তো রাগ করেছো, তোমরা হয়তো এইভাবে পালিয়ে গেছো। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। নবী আমার এই কথা যেমন বলেছেন এ কিন্তু ইহুদি, এ বদমাইশের দল, শয়তানের দল বুঝে নিয়েছে যে সত্যিকারী ইনি হলেন দয়ার নবী, সত্যিকারী ইনি হলেন রহমতের নবী, সত্যিকারী ইনি হলেন আসমান ও জামিনের নবী। যে নবীকে কতল করার জন্য এসেছিলাম এ কিন্তু বুঝে নিয়েছে। বুঝার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি ভুল করেন নাই, আপনি যেন কোনো ভুল করেন নাই হাবিব। তবে আমি বলতে বাধ্য হয়ে গেলাম নবী মুস্তাফা আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে বুঝে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমরা যে রাত্রে বেলাতে এসেছিলাম সবকিছু কিন্তু ওগুলা ডুপ্লিকেট ছিল, সবকিছুই আমাদের ওটা বানানো ছিল। হাবিব গো আমরা আপনার মেহমান ছিলাম না, আপনার আমরা ভালোবাসা ছিলাম না, আপনার আমরা দেওয়ানা আশিক ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা ছিলাম আপনার দুশমন, আপনাকে কতল করার জন্য একটা তরোয়াল নিয়ে এসেছি। রাত্রে বেলায় যখন সুযোগ পেলাম না নবী আপনার ঘরের মধ্যে আপনার বাড়িতে আমরা পায়খানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যা চরিত্র, এই চরিত্র দেখে আমি বেধর্মিক, আমি যে আপনার মুনাফিক, আমি কিন্তু সবকিছু বুঝে নিয়েছি হাবিব। আমার মনটা যেন চেঞ্জ হয়ে গেছে, মনটা যেন পরিবর্তন হয়ে গেছে। নবীজি আপনি আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, দয়া করে আপনি আপনার কালমা পড়িয়ে দিন, আর কালমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। এই মুনাফিক এ বেদিন যেন এ মুশরিক যেন কালমা পড়তে রাজি হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানো এত ভুল করেছি, এত ভুল করেছি। আপনার গর্দান কাটার জন্য বিশাল বড় একটা তরোয়াল নিয়ে এসেছিলাম নবী গো, আমি যে এই ভুল থেকে কেমন করে ক্ষমা পাবো? হাবিব আপনি আমাকে মাফ করে দিন, দয়া করে ক্ষমা করে দিন, আর মাফ করে দিয়ে আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ।